আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকের সকালটা কেমন কাটছে? আপনি কি বলছেন প্রতিটি দিন পার করাই যেন এক বড় সমস্যা? জীবনের উপর কি আপনার বিরক্তি এসে গেছে? এভাবে ভাববেন না, সমস্যা আসা খারাপ নয়। সমস্যা বা সংগ্রাম না থাকলে জীবনের স্বাদই পাওয়া যায় না। সমস্যা বা সংগ্রাম না থাকলে আমরা কি কখনো যিশুর অলৌকিক কাজের স্বাদ পেতাম? সমস্যা আসে বলে আমরা বলতে পারি যিশু আমার জন্য অলৌকিক কাজ করেছেন, আমরা বিজয়ী হয়েছি। আপনি কি এখানে একটি পুরনো পরিত্যক্ত ভবন দেখতে পাচ্ছেন? আমি কি আপনাদের ধনুষ্কড়ি নামের সেই স্থানের কথা বলিনি, যেখানে এক ভয়াবহ ঘূর্ণিঝড় এসে সবকিছু ধ্বংস করে দিয়েছিল? এই ভবনটি প্রায় 40 বছর আগে একটি ডাকঘর ছিল। একসময় এই এলাকায় বড় শহর ছিল। সেই শহরের মানুষ এই ডাকঘরটি ব্যবহার করত। সেই সময় এই ভবনটি কত ব্যস্ত থাকত ভাবতে পারেন, কিন্তু আজ এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কারণ একটি ঘূর্ণিঝড় এসেছিল আর উত্তাল সমুদ্র সবকিছু ধ্বংস করে দিয়েছিল। আজ শুধু ধ্বংসাবশেষই পড়ে আছে। ঠিক তেমনি যখন কোনো ঘূর্ণিঝড়ের মতো সমস্যা বা উত্তাল সমুদ্রের ঢেউ মানুষের জীবনে আঘাত হানে, তখন অনেকের জীবন ভেঙে চুরমার হয়। কিন্তু প্রভু যীশু যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে তিনিই হবেন আপনার আশ্রয় ও নিরাপত্তা। ঘূর্ণিঝড় কেটে যাবে, কিন্তু আমরা নিরাপদে থাকব। বিপদ চলে যাবে, কিন্তু আমরা রক্ষা পাব। আপনি কি যিশুর হাতে হাত রেখে চলছেন না? সমস্ত প্রকৃতি তার নিয়ন্ত্রণে। তিনিই তো এই সমস্ত কিছুর সৃষ্টি করেছেন। সমুদ্রকেও তিনি বলেছেন এ পর্যন্তই আসবে, এর বেশি নয়। তিনি যদি ঢেউকে বলেন শান্ত হও, স্থির হও, তবে তা শান্ত হয়ে যাবে। তিনি যদি বাতাসকেও বলেন স্থির হও, তবে সেটিও থেমে যাবে, কারণ তিনি সবকিছুর স্রষ্টা এবং সবকিছুই তার হাতে রয়েছে। বাইবেল বলে তার মাধ্যমেই সবকিছু সৃষ্টি হয়েছে। হয়তো আপনি জানতে চাইছেন, প্রভু আজ আপনার জন্য তোমার বিশেষ বাক্য কি? যিশায়া 58 অধ্যায় 11 পদে, তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুইর ন্যায় হইবে যাহার জল শুকায় না। প্রভু আপনাকে বলছেন, আমার সন্তানেরা, তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুইর ন্যায় হইবে যাহার জল কখনো শুকায় না। ধরুন একটি বাগান আছে, তার পাশে একটি নদী বয়ে যাচ্ছে। যদি সেখানে পর্যাপ্ত জল থাকে, তাহলে সেই বাগান সবুজ ও উর্বর হবে। কোথাও কোথাও বাগান শুকিয়ে যাবে। একবার আমি আমেরিকায় গিয়েছিলাম। সান ফ্রান্সিসকো থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত গাড়িতে ভ্রমণ করেছিলাম। দীর্ঘ সেই যাত্রাপথে রাস্তার দুই পাশে বড় বড় বাগান দেখেছিলাম, কিন্তু সব গাছ শুকিয়ে গিয়েছিল। কোনো ফল ছিল না। আমি কারণ জিজ্ঞাসা করলাম। তারা বলল, জলের অভাবে এখানে খরা দেখা দিয়েছে, তাই এই গাছগুলো শুকিয়ে গেছে। একসময় এই বাগানগুলো খুবই উর্বর ছিল এবং প্রচুর লাভ দিত, কিন্তু জল না থাকলে সবকিছু শুকিয়ে যায়, তাদের স্বাভাবিক সৌন্দর্যও হারিয়ে যায়। যে গাছগুলো একসময় সবুজ ছিল, প্রচুর ফল দিত, সেগুলো আজ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন আপনার জীবনও কি এমন শুকিয়ে গেছে? না, আপনার জীবন এমন নয়, কারণ প্রভু আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হবে। যখন একটি বাগান পর্যাপ্ত জল পায়, তখন সবুজ ও ফলবান হয়। প্রভু আপনাকে বলছেন, আমার সন্তানেরা, আমার সন্ততিরা, আমি তোমাদের প্রত্যেককে জলসিক্ত উদ্যানের ন্যায় করে রেখেছি। তাহলে আপনি কেন উদ্বিগ্ন? আপনি উর্বর এবং সমৃদ্ধ হবেন। তিনি আপনাকে বিকশিত করবেন। হয়তো আপনি বলছেন, আমার জীবন দারিদ্র্য, ঋণ, অভাব আর কষ্টে ভরা। চারিদিক থেকে চাপে পড়ে আমি যেন শুকিয়ে যাচ্ছি। আমার জীবনে অনেক সমস্যা চলছে। রোগ, জ্বালা, অসুস্থতা চারিদিকে ঘিরে রেখেছে। হয়তো আপনি জীবনে এইসব থেকে মুক্তি পেতে চাইছেন। সত্যিই কি আপনি আপনার জীবনে এমন ভাবছেন? যদি আপনি জীবন্ত জলের উৎস যীশু খ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করেন, তবে তাঁর জীবনদায়ী নদী আপনার ভিতর দিয়ে প্রবাহিত হবে আর আপনার জীবন প্রস্ফুটিত হবে। তাই তাঁকে বলুন, প্রভু, তুমি সেই জীবন্ত জল, তুমি আমার জীবনে আসো। যেমন জল প্রবাহিত হয়, তেমনি পবিত্র আত্মার শক্তি আমার মধ্যে প্রবাহিত হোক। আপনি যখন এভাবে প্রার্থনা করবেন, প্রভু আপনার পরিস্থিতি পরিবর্তন করবেন। তিনি আপনার জীবনকে সমৃদ্ধ করবেন। তিনি আপনাকে জলসিক্ত উদ্যানের ন্যায় করবেন। শুকিয়ে যাওয়া ও বিবর্ণ অবস্থা
বদলে যাবে, আপনার জীবন প্রস্ফুটিত হবে। আজ এটা বিশ্বাস করুন এবং বলুন, প্রভু তুমি সেই জীবন্ত জল, জীবনের নদী, পবিত্র আত্মা আমার জীবনে প্রবেশ করো। তুমি যেমন প্রতিশ্রুতি দিয়েছ আমাকে তেমন সমৃদ্ধ করো। আপনি যখন এভাবে প্রার্থনা করবেন তখন আপনার জীবনের সমস্ত শুকিয়ে যাওয়া অবস্থা, দারিদ্র্য, আর্থিক সংকট ও অভাব সব পরিবর্তিত হবে। অবশ্যই আপনি দেখবেন প্রভু আপনাকে সমৃদ্ধ জীবন দিয়েছেন। আপনি তার আশীর্বাদ প্রত্যক্ষ করবেন। অনেক বছর আগে আমি একটি শহরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। একটি মা দৌড়ে এসে আমাকে তার বাড়িতে গিয়ে প্রার্থনা করতে বললেন, আর আমি সেখানে গেলাম। একটি ছোট মুদি দোকান ছিল, তার পাশেই ছিল একটি ছোট ঘর। সেটাই ছিল তার বাড়ি। বসার জন্য কোনো চেয়ারও ছিল না। তিনি একটি ছোট মাদুর বিছিয়ে আমাকে বসালেন। তিনি চরম দারিদ্র্যের মধ্যে ছিলেন, তার জীবন যেন শুকিয়ে গিয়েছিল। তবু তিনি প্রতিদিন বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতেন। আমি তার জন্য প্রার্থনা করলাম। তার কয়েকজন সন্তানও ছিল। একজন দরিদ্র মা, সেই দোকানের সামান্য আয় দিয়েই তাঁর সংসার চলত। সময় কেটে গেল। একদিন এলো যখন তার সন্তানরা আশীর্বাদ প্রাপ্ত হল এবং বড় ব্যবসা শুরু করল। তারা সেই একই জায়গায় একটি বাড়ি নির্মাণ করলেন। আজ তারা আশীর্বাদপ্রাপ্ত এবং সমৃদ্ধ। আর তারা সেই জায়গায় একটি বড় বাড়ি নির্মাণ করল। আজ তারা আশীর্বাদপ্রাপ্ত এবং সমৃদ্ধ। একসময় তারা খুবই দরিদ্র ছিল, খাবার জোগাড় করাও কঠিন ছিল। কিন্তু সেই মা তার জীবনের সমস্ত কষ্টের মধ্যেও প্রভুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তিনি জীবন্ত জল যিশুকে তাঁর জীবনে স্থান দিয়েছিলেন। প্রতিদিন নতজানু হয়ে তিনি প্রার্থনা করতেন। প্রভু সেই মায়ের প্রার্থনা শুনেছিলেন এবং তাঁর জীবনকে জলসিক্ত উদ্যানের ন্যায় সমৃদ্ধ করেছিলেন। তিনি আপনার জীবনও পরিবর্তন করবেন। যিশুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। আপনার বর্তমান পরিস্থিতি চিরকাল থাকবে না। যে আশীর্বাদ আপনার দিকে আসছে সেদিকে তাকান। আপনার জীবন জলসিক্ত উদ্যানের ন্যায় ঝর্ণা হবে, যার জল কখনো শুকায় না। এটি হবে সুন্দর এবং উর্বর উদ্যান। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন, প্রভু যিশু, আমার শুকিয়ে যাওয়া জীবন এবং পরিবারকে একটি জলসিক্ত উদ্যানের ন্যায় পরিণত করো। যিশুর নামে আমার পরিবার যেন মঙ্গল লাভ করে এবং সমৃদ্ধ হয়। তুমি প্রতিশ্রুতি দিয়েছ আমাদের জলসিক্ত উদ্যানের ন্যায় করবে। আমার জীবন ও পরিবারকেও তেমন করে তোলো। আমি যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।